হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ডেলি ব্লগ। অনেক দিন হলো কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয় না, তাই জন্য ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ করি, আর তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কি করছি না করছি। সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আজকে সকাল থেকে বিকাল অবধি আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করি। সকালে উঠে স্নানের আগে যা কাজ থাকে সেগুলো আমার হয়ে গেছে, আর স্নান করেই ঘরে এসে আগে বেড কভারটা পেতে নিলাম। আসলে বেড কভারটা কেচে দিয়েছি আজকে, তাই জন্য বেড কভারটা পেতে নিয়েছি। আর তারপর দেখো মা নিয়ে এসেছে এখানে চা, বিস্কুট আর মুড়ি, তো সেগুলোই খাবো। আমার সকালটা আমার বেড থেকেই শুরু হয়, মানে খাটের ওপরে আগে চাটা খাবো, চা খেতে খেতে ফোন ঘাঁটবো, তারপরেই আমি বাদবাকি কাজ করি। তো সকালবেলা চাটা মা আমি একসাথেই খাই। তো চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। সকালে একবারেই রান্না করে রাখবো। আর চা খেতে খেতে মা আর আমি ঠিক করে নিয়েছি যে কী রান্নাবান্না করবো। আসলে প্রত্যেক দিনই এমনটা হয়, চা খেতে খেতে আর কি ঠিক করেছি কী রান্না করবো, সকালে কি খাবো। আর সেই মধ্যে দেখো ভাত হবে, আর হচ্ছে লাউয়ের ঘন্ট, আর হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা হবে। আসলে আজকে রবিবার, তো মা চিকেন খায় না, তাই ভাবলাম মা একবারে রান্না করে রাখি, তাহলে মায়ের দুপুরে হয়ে যাবে। আর দুপুরে শুধু চিকেনটা রান্না করলে হয়ে যাবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা এদিকে উবুর করে দিয়েছি, আর এদিকে লাউয়ের ঘন্টটা বসিয়ে দিয়েছিলাম, মানে বসিয়ে দিয়েছি। মা ওদিকে লাউয়ের ঘন্টটা আগে কেটে দিয়েছে, তো সেই জন্য বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি লাউয়ের খোসার আলুটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে মা করেছিল ফোন, আর মায়ের সাথে একটু কথা বলছিলাম। এই সকালবেলাটা রান্না করতে আসলে আমি ফোন করি বা আমার মা আমাকে ফোন করে, কথা বলি। আর এদিকে দেখো লাউয়ের ঘন্টটা আমার হয়ে গেছে, লাস্টে গরম মশলা একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আসলে আমি লাউয়ের ঘন্টটা একদম সিম্পলভাবে করি, কোনো মাছের মাথা বা কোনো ডাল ছাড়াই। আমার খুব ভালো লাগে সিম্পলটা খেতে, আর বাড়ির সবাইও খুব ভালো খায়। আর তোমরা কীরকম খাও সেটা কমেন্টে অবশ্যই জানিও তো। আর এটাই সকালে যেহেতু খাবো, তো পরে ভাবলাম যে দুপুরের জন্য একবার রান্না করে রাখছি যখন, তখন একটু ডাল করে রাখি, তাহলে দুপুরবেলা মার আরও ভালোভাবে হয়ে যাবে। তো পরে আমি ডালটা করেছিলাম। আর এদিকে আমি লাউয়ের খোসা আলুটা ভেজে মানে ভাজতেও বসিয়ে দিয়েছি, ভাজলেই হয়ে যায়। এবার আমি লাউয়ের খোসার আলুর যেটা ভাজতে দিয়ে বসিয়ে দিয়েছি, তো এটা বসিয়ে দিয়ে এবার আমি যেই বাসনগুলো বেরিয়েছে রান্না করতে হতো সেগুলো মেজে রেখে দেবো। আসলে এই বাসনগুলো মেজে রাখলে আমার কাজটা অনেকটা এগিয়ে যায়, পরে অল্প বাসন থাকে, মাজতে কষ্ট হয় না, তো সেই জন্য। তো দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আমি মুছে টুছে রেখে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে মা আমার দুজনেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি চিকেনটা ধুতে। মা সকালে গিয়ে চিকেনটা নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখেছিলাম, তো এখন ভাবলাম একবারে ধুয়ে রাখি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আবার ধুয়ে ফ্রিজেই রেখে দেবো, পরে রান্না করব। এখন রান্না করব না, এখন 2টোর মতন বাজে, ওই 3টের দিকে রান্না বসাবো। এবার তোমরা বলবে 3টের দিকে রান্না করলে খাবে কখন? আসলে রবিবারটা আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। তোমাদের দাদাভাই আসে বিকাল করে, মানে কাজ থেকে আসে, তো সেই জন্য দুপুরে খাওয়াটা আমাদের মিস হয়ে যায়, সন্ধ্যের দিকে খেয়ে নিই। তো সেই জন্য একটু লেট করে রান্না বসাবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিয়েছি। এবার ফ্রিজে রেখে আবার ঘরে গিয়ে ভিডিও এডিট করছিলাম, তো আবার চলে এসেছি 3টের দিকে রান্না করতে। আর এখন তোমরা যেভাবে সিম্পল চিকেনটা রান্না করো আমিও সেভাবেই করবো, কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট মানে শেয়ার করছি ব্লগের মাধ্যমে। চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিই। আসলে বিয়ের আগে আমি রান্না করলে না এমনি নর্মাল করতাম, কিন্তু এই বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে দেখেছি ম্যারিনেট করে রান্না করে, তো আমিও সেইভাবেই করি। সব কিছু দিয়ে জিরে ধনে গুঁড়ো আদা লঙ্কা রসুন সমস্ত বাটা মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দেয়, টক দইও দেয়। তারপরে আর কি মানে একটু মশলা রেখে দেয়, সেটা আবার কড়াইতে কষিয়ে তারপরে আবার মাংসটা দেয়। এটা আমি এই বাড়ি থেকে শিখেছি, আমি আগে কখনো রান্না করিনি ওই বাড়িতে। তোমরা তো দেখলে যে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, তারপর আমি কিছুটা আলু ভেজে নিয়েছিলাম। তো আলুটা ভেজে তুলে রাখার পর এখানে তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মানে সিম্পলি রান্না করছি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর যেই মশলাটা আমি কিছুটা মশলা রেখেছিলাম, তো সেই মশলাটাও দিয়ে দেবো। ওই যে বললাম তোমাদেরকে যে কিছুটা মশলা রেখে দেয়, সেটাকে দিয়ে কষিয়ে তারপরে দেয়। তো দেখো সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপর চিকেনটা দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো ব্লগটা।
আমি না রোজ ভাবি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব, মাঝে মাঝে ভিডিও করি। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার আগের সপ্তাহের ভিডিও, মানে আজকে সানডে, কালকে সোমবার, আমি কালকে আপলোড করব। মানে বুঝতে পারছো কতটা ল্যাদখোর হলে একটা ভিডিও আমি এক সপ্তাহ আগে করে রেখেছি, তো সেটা পরের সপ্তাহে আপলোড করছি। তো যাই হোক, চেষ্টা করি ভিডিও দেওয়ার, আর আমারও খুব ভালো লাগে। আর এই ভিডিওগুলোর আমি আমার ইউটিউবে মানে গ্যালারিতে কত রাখতে পারবো বলো, কিন্তু ইউটিউবের আমি রেখে দিতে পারি। আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি ভিডিওগুলো চালিয়ে দেখি আমাদের টিভিতে, আমি আর আমার বর। খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে। তো এটাই হচ্ছে কথা। তো তোমরা একটু ভালোবাসা দিও। এবার তোমরা যদি বলো যে তোমরা কি ভিডিও করতে বলেছো, একদমই না। আসলে আমার ভালো লাগে ভিডিও করতে, সেই জন্যই করি। কিন্তু একটু তো আশা করতে পারি বলো, যে তোমরা একটু ভালোবাসা দেবে, একটু সাপোর্ট করবে, তো তাহলে আরও ভিডিও দিতে আমার বেশি মানে আগ্রহী, বেশি ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না কমপ্লিট, মানে কাজও অনেকটা এগিয়ে গেছে। রান্না ওইদিকে হয়ে গেছে অলমোস্ট, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখি চেষ্টা করব কাল থেকে ডেলি ব্লগ দেওয়ার, আসলে হয়ে ওঠে না। তো এটাই হচ্ছে কথা। আর ডেলি ব্লগ মানে কি, প্রত্যেক দিন যা করছো সেই সবই ছাড়তে। আসলে ডেলি তো এইগুলোই কাজ করি, একই রকম ব্লগ দিতে আমারও ভালো লাগবে না, মানে আমারও ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সেই জন্য ডেলি ব্লগ দিই না। আর এই মানে সামান্য কাজ তো, আমার বাড়িতে সেরকমও কাজ থাকে না যে এই নিয়ে আমি মানে প্রত্যেকটা কাজের ভিডিও দেখাবো। তো এই রান্না করো, বাসন ধো, খাওয়া দাওয়া করো, এইসবই থাকে। আর স্পেশাল কিছু রান্না করলে সেটার রেসিপি তো আমি দিয়েই থাকি। আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। আর ও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ও বললো চলো একটু ঘুরে আসি, মুডটাও ভালো ছিল। তো আমরা আমাদের আশেপাশে একটা পার্ক আছে, তো সেখানেই এসেছি। তো সেটার ব্লগ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর আমাদের সাথে কে এসেছিলো সেটাও তোমরা ওই ব্লগটা দেখলে বুঝতে পারবে, কি কি করেছিলাম, কেন এসেছিলাম, সেটা ওই ব্লগে দেওয়া আছে, তোমরা দেখে নিও। যারা দেখোনি তো ব্লগটা দেখে নিও। আর সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো প্লিজ একটা করে কমেন্ট অন্তত করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করি খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ আসবে, দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।